আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের অষ্টম অধ্যায় প্রথম সেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই অষ্টম অধ্যায়ে পরিবেশ সুরক্ষা এর 117, 118 এবং 119 পৃষ্ঠার সমাধান নিয়ে এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করছি। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। অষ্টম শ্রেণীর বিজ্ঞান অষ্টম অধ্যায় পরিবেশ সুরক্ষা। পরিবেশ সুরক্ষার বিষয়টা আমাদের কারোর জন্যই নতুন নয়। এর আগে বিভিন্ন শ্রেণীতে পরিবেশ সচেতনতার জন্য তোমরা অনেক কাজ করে এসেছো, কিন্তু তোমার নিজের প্রতিদিনের কার্যক্রমে পরিবেশের উপর কী ধরনের প্রভাব পড়ে তা কি ভেবে দেখেছো কখনো? এই শিখন অভিজ্ঞতায় প্রত্যেকেই নিজেদের দিকে একটু ফিরে তাকানো যাক। চলো। দৈনন্দিন জীবনে চলার পথে আমরা অসচেতনভাবে পরিবেশের ক্ষতি করে চলেছি কি না তা খুঁজে দেখা এবং এ সত্যিকারের সমাধান বের করাই আমাদের এবারের কাজ। প্রথম সেশন, পরিবেশ সচেতনতা নিয়ে তোমরা আগে অনেক কাজই হয়তো করেছো। চারপাশের পরিবেশ দূষণ নিয়ে নিশ্চয়ই তোমরাও অনেক বিরত থাকো, কিন্তু এই পরিবেশ দূষণ আসলে কেন ঘটে? আমরা দৈনন্দিন যা যা ব্যবহার করি তার মধ্য থেকেই তো এই বর্জ্য উৎপন্ন হয়, তাই না? আর এই বাসাবাড়ির বর্জ্যের বাইরে কলকারখানা, হাসপাতাল ইত্যাদি উৎস থেকেও বিভিন্ন বর্জ্য উৎপন্ন হয় যা পরিবেশকে দূষিত করে থাকে। প্রথমেই দেখা যাক তোমাদের স্কুলে প্রতিদিন কী পরিমাণ বর্জ্য উৎপন্ন হয়। 5-6 জনের দলে ভাগ হয়ে যাও। দলের সবার সঙ্গে কথা বলে তোমার খাতায় নোট নাও আজকে সারাদিন কী কী ময়লা আবর্জনা তোমার দলের সবাই মিলে ফেলেছো। যেমন চকলেট বা চিপসের প্যাকেট থেকে শুরু করে টিস্যু পেপার, সব কিছু এর মধ্যে পড়ে। সবার তথ্য পেয়ে গেলে তোমার দলের তথ্য যোগ করে নিজের ছকে টুকে রাখো, ঠিক আছে? তো দলের 5 থেকে 6 জন প্রত্যেকের আলাদা আলাদা নোট নিয়ে সবারটা একসাথে যোগ করে এই ঘরটাতে লিখতে হবে। এখানে ময়লার ধরন লিখবে, তারপরে ঘরে পরিমাণ লিখবে যে কী পরিমাণ সেই ময়লাটা তোমরা আজকে করেছো, ঠিক আছে? এই ছকটা রয়েছে তোমাদের বইয়ের 117 পৃষ্ঠায়। তার সময় এখন এই ছকে একটা নমুনা উত্তর দেখি। ময়লার ধরন: ছেঁড়া কাগজ 50 গ্রাম, তারপর নষ্ট কলম 30 গ্রাম, টিস্যু পেপার 30 গ্রাম, চিপসের প্যাকেট 25 গ্রাম, ঝালমুড়ির ঠোঙা 30 গ্রাম, বাদামের খোসা 30 গ্রাম, প্লাস্টিকের বোতল 40 গ্রাম, খাবারের উচ্ছিষ্ট 50 গ্রাম, ঠিক আছে? এভাবে করে তোমরা সবগুলো নিজেদের মতো করে 5-6 জনের দলে ভাগ হবে, তারপর তাদের প্রত্যেকের তথ্য অনুযায়ী যোগফলটা এই ঘরে লিখবে। তারপর দেখো, এবার ক্লাসের বাকি দলগুলোর সঙ্গে তোমাদের তথ্য বিনিময় করে দেখো সব দলের তথ্য যোগ করলে কী পরিমাণ বর্জ্য একদিনে শুধু তোমাদের ক্লাস থেকে উৎপন্ন হচ্ছে। একবার ভেবে দেখো তো। এবার তোমাদের স্কুলের মোট কতগুলো ক্লাসরুম, সেখানে মোট কত সংখ্যক শিক্ষার্থী আছে ভেবে দেখো। একদিনে আনুমানিক কী পরিমাণ বর্জ্য তোমাদের স্কুল থেকে উৎপন্ন হয় তা কি তোমরা অনুমান করতে পারো? একটু হিসেব করে দেখো তো। বর্জ্য উৎপাদন নিয়ে ভাবতে হলে আরেকটা বিষয় নিয়ে ভাবা জরুরি, তা হলো সম্পদের ব্যবহার। প্রতিদিনের জীবনে কত ধরনের দ্রব্য আমরা ব্যবহার করি, কত রকম সম্পদের ব্যবহার করি, কী পরিমাণ ব্যবহার করি। আগামী সেশনের আগে তোমাদের কাজ হলো একদিনে তোমরা সম্পদের ব্যবহার এবং বর্জ্য উৎপাদনের পরিমাণ রেকর্ড করা। তোমরা হবে না, এটা হবে কি তোমার, ঠিক আছে? এরপর আসো, এই তথ্য রেকর্ড করার জন্য নিচে নমুনা ছকের মতো করে একটি ছক তোমরা চাইলে ব্যবহার করতে পারো। তো এখানে একটা ছক দেওয়া আছে, ছকটা একটু লক্ষ্য করো। ছক 1, তোমরা যেদিনই কাজটা করবে সেদিনে তারিখটা লিখবে, ঠিক আছে? ধরো আজকে 27 মে 2024, ঠিক আছে? এবার তারিখ দিলাম এমনি। তো এখানে তোমরা সেদিনে ব্যবহৃত জিনিস বা দ্রব্য বা সম্পদ, যেমন খাবার, পানি, গ্যাস, বিদ্যুৎ, অর্থ ইত্যাদি হতে পারে। তারপর আছে কি ব্যবহৃত জিনিস, দ্রব্য বা সম্পদের পরিমাণ, উৎপাদিত বর্জ্যের ধরন, যেমন পলিথিনের প্যাকেট হতে পারে, ময়লা পানি হতে পারে, খাবারে উচ্ছিষ্ট হতে পারে, ধোয়া হতে পারে ইত্যাদি। এরপর আছে উৎপাদিত বর্জ্য এবং তার পরিমাণ কত। তো এই যে এইখানে তোমাদের 5টা ঘর আছে 118 পৃষ্ঠায়, এবং পরের পৃষ্ঠায় আবার সেম ছকটাই আবার আছে। এটা কিন্তু আরেকটা ছক না, ওই ছকেরই এখানে আরও 6টা ঘর আছে, ঠিক আছে? যেটা আছে 119 পৃষ্ঠায়। তো এই 5 যোগ 6, 11টা খালি ঘর আছে এখানে। তো আমরা 11টা খালি ঘরে একটা নমুনা উত্তর দেখাচ্ছি। তোমাদের যে 11টা খালি ঘরই করতে হবে, এর বেশি তোমরা করতে পারবে না তা কিন্তু না, ঠিক আছে? তো আমরা এখন একটা নমুনা উত্তর দেখব, তোমরা তোমাদের মতো করে ছকটা পূরণ করবে।
দেখো প্রথমে আমরা ব্যবহৃত জিনিসের দাম দেখব, তারপর দেখব সেই জিনিস বা দ্রব্যের পরিমাণ কতটুকু, এবার সেই উৎপাদিত বর্জ্যের ধরন, সেই সম্পদ থেকে বা সেই জিনিস থেকে কোন ধরনের বর্জ্য উৎপাদিত হয়েছে এবং সেই উৎপাদিত বর্জ্যের পরিমাণ কত, সেই বিষয়গুলো এই ঘরে লিখব। প্রথমে রয়েছে খাবার, খাবারের পরিমাণ হচ্ছে কত 900 গ্রাম। এখান থেকে বর্জ্যটা কি হয়, খাবারের উচ্ছিষ্ট, যেটা হচ্ছে কত 100 গ্রাম। ঠিক আছে, তারপর দেখো এভাবে করে বুঝিয়ে দিই তোমাদের। এরপর আছে কি পানি, পানি ব্যবহার হচ্ছে কত 50 লিটার। তো এর থেকে বর্জ্যটা কি পাই আমরা, ময়লা পানি, যেটা ব্যবহৃত হচ্ছে কত 40 লিটার। পানির পরে আছে ফল, ফল ধরো আমাদের খাওয়া হয় 150 গ্রাম। তো এখান থেকে যে উচ্ছিষ্ট বের হয় আমাদের সেটা হচ্ছে ফলের খোসা, ফলের খোসা কতটুকু বের হয় 30 গ্রাম। এটা হচ্ছে কি আমাদের উৎপাদিত বর্জ্য। তারপর আছে কি মাছ, মাছ ধরো খাওয়া হয় 150 গ্রাম। এখান থেকে যেই বর্জ্যটা হয় সেটা কি, মাছের আইস এবং মাছের নাড়ি ভুঁড়ি, এটা হয় মনে করো 25 গ্রাম। ঠিক আছে, তারপর আছে মুরগি, মুরগি আমাদের ধরো খাওয়া হয় 130 গ্রাম। তো এখান থেকে হচ্ছে যেই বর্জ্যটা হয় সেটা হচ্ছে মুরগির পালক ও নাড়ি ভুঁড়ি, এটা ধরো আমাদের হয় হচ্ছে 30 গ্রাম। ঠিক আছে, আমরা এই পৃষ্ঠায় 5টা পূরণ করলাম, তারপরে পৃষ্ঠায় দেখে আরও 6টা পূরণ করতে হবে। টিস্যু পেপার, টিস্যু পেপার ধরো আমাদের দরকার পড়ে 15 গ্রাম। তো এখান থেকে আমাদের ব্যবহৃত টিস্যু সবগুলোই তো ব্যবহৃত হয়ে যায়, তো ব্যবহৃত যে টিস্যু সেটা হচ্ছে বর্জ্য হয়ে যায়, সেটা হচ্ছে কত 15 গ্রাম। তারপর আছে কাগজ, কাগজ আমাদের ধরো দরকার পড়েছে 70 গ্রাম। তো সব কাগজই নষ্ট হয়ে গেছে, নষ্ট কাগজ, এবং সেই উৎপাদিত বর্জ্যটা কত 70 গ্রামই কিন্তু রয়ে গেল। তারপর আছে বিস্কুট, ধরো আমাদের বিস্কুট দরকার পড়ে হচ্ছে 80 গ্রাম। বিস্কুট থেকে আমাদের উৎপাদিত বর্জ্য হচ্ছে বিস্কুটের প্যাকেট, সেটা ধরো 5 গ্রামের। ঠিক আছে, তারপর লিখতে পারি চা পাতা, ধরো আমাদের 10 গ্রাম চা পাতা লাগে, সেক্ষেত্রে উৎপাদিত বর্জ্যটা কি, ব্যবহৃত চা পাতা। চা পাতা তো তুমি খেতে পারো না, চা পাতা তো যেভাবে থাকে সেভাবে রয়ে যায়, তার মানে এই 10 গ্রাম যেটা ছিল সেই পুরোটাই হচ্ছে কি বর্জ্য এখানে। এরপর আছে কি বাদাম, বাদাম আমাদের দরকার পড়েছে 25 গ্রাম। এখান থেকে যে বর্জ্যটা হয়েছে সেটা বাদামের খোসা ও ঠোঙা, বাদামের ঠোঙা এবং হচ্ছে বাদামের খোসা হবে, এটা বাদামের খোসা এবং হচ্ছে কি সাথে কাগজের ঠোঙা, এটা হচ্ছে কত 10 গ্রাম। এটা হচ্ছে বাদাম থেকে উৎপাদিত বর্জ্য। ঠিক আছে, এরপর দেখো সবার শেষে আছে পলিথিন, ধরো আমাদের 10 গ্রাম পলিথিন লাগে, সবগুলো ব্যবহৃত হয়ে যায়, তার মানে ব্যবহৃত পলিথিন যেটা বর্জ্য সেটা হচ্ছে কত 10 গ্রাম। তো এভাবে করে তোমরা হচ্ছে ছকটা পূরণ করবে। এরপরে ক্লাসে দ্বিতীয় সেশনে আমরা আলোচনা করব যে নিজেদের ব্যবহৃত দ্রব্য বা সম্পদের হিসাব কীভাবে করতে হবে, উৎপাদিত বর্জ্যের তালিকাও কীভাবে করতে হবে সেই বিষয়ে দেখব। তাছাড়া আমরা হচ্ছে সম্পদ বলতে কী বোঝায় সে সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা পরের ক্লাসে কিন্তু করব। ঠিক আছে, তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অষ্টম অধ্যায় 117 থেকে 119 পৃষ্ঠার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।